আসসালামু আলাইকুম। আজকে 18 এপ্রিল বাংলাদেশ খাই পার্টির সংবাদ সম্মেলনে সকল সাংবাদিক বৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খাই পার্টির মুখপাত্র এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান তাসিফ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মন দুঃখে ভারাক্রান্ত। আমরা বহুদিন ধরে লক্ষ্য করছি পাঙ্গাস মাছের প্রতি মানুষের অবহেলা, অবজ্ঞা। যে মাছটা বাংলাদেশের জাতীয় মাছ হওয়ার যোগ্য, সেই মাছের প্রতি এমন অবহেলা, অবজ্ঞা বাংলাদেশ খাই পার্টি কখনোই সহ্য করবে না। লক্ষ্য করে দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে রুই মাছ, চিংড়ি মাছ দেওয়া হয়। কেন ভাই? পাঙ্গাসের অপরাধটা কি? এই যে দেখবেন, খেয়াল করে দেখবেন, দেশে দিন দিন ছাত্রীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন বাড়তেছে? কি কারণ তার পেছনে? অন্য অন্য কোনো দল এটা নিয়ে না ভাবলেও বাংলাদেশ খাই পার্টি এটা নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন। গবেষণায় উঠে আসছে একমাত্র কারণ পাঙ্গাস না খাওয়ার কারণে দেশে দিন দিন ছাত্রীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাছাড়া প্রতি বছর পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া হয়। আমাদের প্রশ্ন, পাঙ্গাস কেন নয়? এভাবে দিন দিন পাঙ্গাসের প্রতি অবহেলা, অবিচার করা হচ্ছে। বাংলাদেশ খাই পার্টি তার তীব্র নিন্দা জানাচ্ছে। এখন আমাদের কিছু দাবি আছে বাংলাদেশ সরকারের কাছে। এই দাবিগুলো উপস্থাপন করবেন বাংলাদেশ খাই পার্টির খাদ্য বিষয়ক সম্পাদক মাননীয় অতিরিক্ত মাংস বিশিষ্ট প্রাণী জনাব আব্দুর রহমান জুনাইদ। বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ খাই পার্টির যে জোরালো দাবিগুলো, তার মধ্যে প্রথমটি হচ্ছে পাঙ্গাসকে জাতীয় মাছ হিসাবে ঘোষণা করতে হবে। এবং দ্বিতীয় যে দাবিটি আমরা লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে পহেলা বৈশাখে পান্তা ইলিশের পরিবর্তে পাঙ্গাস পান্তাকে ঘোষণা করতে হবে। এবং তৃতীয় যে দাবিটি সেটি হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে রুই চিংড়ির পরিবর্তে পাঙ্গাসকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং পাঙ্গাসকে বাধ্যতামূলক করতে হবে। আমাদের এই দাবিগুলো যদি না মানা হয়, আমরা বাংলাদেশ সরকারকে আকর্ষণ করছি এই দাবিগুলো মানার জন্য। যদি দাবিগুলো না মানা হয়, বাংলাদেশ খাই পার্টি সর্বাত্মক আন্দোলনের ডাক দিবে। আমরা আশা করব অতি শীঘ্রই আমাদের এই দাবিগুলো মানা হবে ইনশাল্লাহ। আজকে সংবাদ সম্মেলন এই পর্যন্ত।